আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজ নিয়মে এই সুন্দর প্লাজো সম্পূর্ণ কাটিং এবং সেলাই করার পদ্ধতি। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সব কিছু দেখানো হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্লাজোটি কাটিং করার জন্য আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি, 4 পাট, 2 ভাঁজে 4 পাট। তারপরে রাবার করে সেলাইয়ের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর দাগটি আমি টেনে নিব। নেওয়ার পরে এভাবে লম্বার মাপ নিয়ে নিব। প্লাজোটির লম্বা হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। 1 ইঞ্চি এক্সট্রা রাখছে, এটা হচ্ছে নিচে রুলিংয়ের সেলাইয়ের জন্য। তারপরে হায়ার মাপ নেব। 40 ইঞ্চি বডির জন্য হায়ার মাপ হবে 15 ইঞ্চি। আপনারা বডির সাইজ অনুযায়ী হায়ার মাপটা কম বেশি হতে পারে, আপনারা দেখে নেবেন। আমি যে বডিটি কাটছি এটা হচ্ছে 40 ইঞ্চি বডির মাপ। হিপের মাপ 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং 5 ইঞ্চি এক্সট্রা নিব। 4 ভাগের 1 ভাগে দিবেন, কারণ এই জায়গায় বডি হচ্ছে 4 ভাজে, এই জন্য 4 ভাগের 1 ভাগ মাপ নিতে হবে। তারপরে পায়ের ঘেরের মাপ নিয়ে নিব। পায়ের ঘেরের মাপ 12 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। তারপরে শেপ কাটটা এভাবে বসিয়ে নিব। আপনারা সবসময় দেখেন যে ছেলেরা হাইট আনকিয়ে থাকে, পায়ের কাছে কুচকিয়ে থাকে। এই সমস্যাটা সমাধানের জন্য এই শেপ কাটটা এভাবে ঘুরিয়ে ধরবেন। আমরা সবাই সাধারণত শেপটা উপরে দিয়ে কাটি না, নিচের দিয়ে কাটলে কুচকে থাকবে না, টান খাবে না হাঁটুর কাছে। তারপর আমি দাগগুলো মিলিয়ে নিব, শেপের দাগটা। তারপর দাগে দাগে কাটিং করে নেব, একদম দাগে দাগে কাটিং করে নেব। এই তো হয়ে গেল আমার প্লাজো কাটিং। প্লাজোর মাথার অংশটা আমি ছাড়িয়ে নিব। তারপরে চলুন শুরু করা যাক সেলাই। সেলাই করার জন্য আমি নিচে প্রথমে সেলাই করব হচ্ছে আমি মোহরির প্লাজোর যে মোহরি সেলাইটা আছে সেলাই শুরু করব। চিকন করে দিব, 1/2 ইঞ্চি চিকন করে দিব, জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম। এক এক করে আমি দুটো এভাবে সেলাই করে নেব। দেখুন আমি কীভাবে সেলাই করছি। তারপরে এভাবে বসিয়ে নিচ থেকে টপ সাইড দেখে নিতে হবে যেন উল্টা না হয়। বসানোর সময় 2 পাশে দেখে নিতে হবে যেন উল্টা না হবে। এভাবে একটার পর একটা বসিয়ে এভাবে হাই মেরে নিব। এক সাইড হাই মেরে নিব, এক সাইড থেকে আমি হাইটা জয়েন করে নিব। আমি আবার একটি ডাবল সেলাই দিয়ে দিলাম। তারপরে রাবার গড়ের সেলাইটা দিয়ে দিব। দেখেন রাবার গড়ের সেলাইয়ের জন্য আমি রাবার কতটুকু নিয়েছি। 40 ইঞ্চি বডির জন্য রাবার নিয়েছি 12 দুগুণে 24 ইঞ্চি। এভাবে রাবার জয়েন করলে একদম সহজ হয়। আমার কাছে একদম সহজ লাগে রাবার জয়েনের পদ্ধতিটা। আপনারা কে কীভাবে করেন কমেন্টে জানাবেন। সামনে দিয়ে কাপড়টা কুচকে রাবারটা টান দিলে হয়ে যাবে। তারপর বাড়তি রাবারটুকু টান দিয়ে আমি মিলিয়ে নিব। এরপরে রাবারটা ভালোভাবে বসিয়ে এভাবে আরেক সাইডের হাই মেরে নিব। আরেক সাইডের হাইয়ের যে জয়েন্টটা ওটা দিয়ে দিব। আবারও ডাবল একটি সেলাই দিয়ে দিলাম। তারপর বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম। কাটার পর উপরে যে রাবার গড়ের উপরে সেলাইটা চাপ সেলাইটা দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই সামনে হাত রাখতে হবে। একদম কাপড়টা ফ্রেশ করে বসিয়ে সেলাই দিতে হবে, নয়তো বা প্লিট পড়বে। এই তো হয়ে গেল আমার রাবার জয়েন। তারপর হাইয়ের সাথে হাই মিলে এভাবে নিচ থেকে সাইড মেরে নিব। একদম হাইয়ের থেকে সাইড মেরে নেব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইড দিয়ে সাইডটা সেলাই করে নিব। তারপর আবার একটা ডাবল সেলাই দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার প্লাজো সেলাই।